আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন টেক বাংলা 87। সঙ্গে আছে মাসুদ পারভেজ। মাইক্রোসফট অফিস এক্সেল কোর্স ইন বাংলা। ঘরে বসে কম্পিউটার শিখুন কোনো প্রকার ঝামেলা ছাড়া। মাইক্রোসফট অফিস এক্সেল টিউটোরিয়াল 19তম পর্ব। এই পর্বতে আমরা শিখব একটি রেজাল্ট শিট কিভাবে বানাতে হয় বা রেজাল্ট শিট বানাতে গেলে কি কি প্রয়োজন হয় বিস্তারিত আলোচনা করব। তো এখানে আমি দুটি শর্ত লিখে নিয়েছি। এক নম্বর শর্ত হলো বাংলা ইংরেজি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট। তো বাংলা ইংরেজি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টের উপরে কিছু শর্ত দেওয়া আছে, যেমন 1 থেকে 160 নাম্বার বা তার উপরে পেলে এ প্লাস পাবে, 140 নাম্বার অথবা তার উপরে পেলে এ পাবে, 120 বা তার উপরে পেলে এ মাইনাস পাবে, 100 বা তার উপরে পেলে বি গ্রেড পাবে, 80 বা তার উপরে পেলে সি গ্রেড পাবে, 66 বা তার উপরে পেলে ডি গ্রেড পাবে। শর্ত নাম্বার 2, অন্যান্য বিষয় 80 বা তার উপরে পেলে এ প্লাস পাবে, 70 বা তার উপরে পেলে এ পাবে, 60 বা তার উপরে পেলে এ মাইনাস পাবে, 50 বা তার উপরে পেলে বি পাবে, 40 বা তার উপরে পেলে সি গ্রেড পাবে, 33 বা তার উপরে পেলে ডি গ্রেড পাবে। তো এইগুলো হচ্ছে শর্ত। বাংলা ফার্স্ট পার্ট, ইংরেজি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, এগুলার একটা শর্ত দেওয়া আছে, অন্যান্য বিষয়ের উপরে একটা শর্ত দেওয়া আছে। তো এখানে গ্রেডগুলো দেওয়া আছে। তো এই গ্রেডগুলা কিভাবে বার করা যায় এই বিষয়টা নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনায় যাব। তো এখানে আমি ডাটা এন্ট্রি করে নিয়েছি। এখানে প্রথমে দিছি রুল, তারপরে সে বাংলা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট টোটাল মার্ক, তারপরে গ্র্যান্ড জিপি, ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট টোটাল মার্ক, এভাবে আমি সাজাই নিছি। আপনারা এভাবে সাজা নিতে পারেন। তো এখানে প্রথমে আমি আনুমানিক কিছু মার্ক বসাই নিছি, যে মার্কের উপরে আমি টোটালটা বার করব। তো টোটালটা বার করতে গেলে কিভাবে বার করবেন সেই ব্যাপার নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না, আর ভিডিওটা কেউ স্কিপ করবেন না। যদি টেনে টেনে দেখেন বা স্কিপ করেন, এখানে আসলে কিছু সূত্র ফালানো হবে, এই সূত্রগুলো যদি মিস করেন কোনো ক্রমে আপনি হিসাবটা মিলাতে পারবেন না। তো এখন আমরা টোটাল মার্কটা বার করব। টোটাল মার্কটা বার করতে গেলে কিভাবে মার্ক করব, বাংলা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টের উপরে মার্কটা বার করব। সেটা বার করতে গেলে প্রথমে আমাদের দিতে হবে সমান সমান, তারপর ফার্স্ট পার্টের যে মার্কটা আছে এই মার্কের উপরে ক্লিক করব, তারপর দিব প্লাস, সেকেন্ড পার্টের মার্কের উপরে ক্লিক করব, তারপর দিব ইন্টার। দেওয়ার সাথে সাথে এখানে একটা টোটাল যে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টের যে মার্কগুলো আছে মার্কের টোটালটা এখানে চলে আসবে। একটা বের হলে বাকিগুলো অটোমেটিক বের হয়ে যাবে। আর বাকিগুলো অটোমেটিক বার করতে গেলে সেই মার্কের উপরে মাউসের রাইট বাটন চেপে ধরলে দেখবেন ছোট্ট একটা কালো আকারে একটা প্লাস চিহ্ন আসবে। এটাকে চেপে ধরে নিচে ড্রাগ করে দিতে হবে। যখন নিচে ড্রাগ করে দিবেন অটোমেটিক বাকি মার্কগুলো অটোমেটিক নেমে যাবে। এখন ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টের মার্কগুলো আমরা টোটাল মার্কগুলো যোগ করব সেম ভাবে। তো এটা আমরা ম্যানুয়ালি করছি, এটা আমরা অটো ভাবে করব। অটো ভাবে কিভাবে করব, ইংলিশ ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট দুটোটা মার্ককে সিলেক্ট করে উপরে দেখেন অটো সাম দেওয়া আছে, অটো সামে ক্লিক করবেন, ক্লিক করলে অটোমেটিক এখানে টোটাল মার্কটা নেমে যাবে। সেম ভাবে এটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে নিচে ড্রাগ টেনে দিব। যখন আমরা টেনে দিব তখন অটোমেটিক বাকি মার্কগুলা অটোমেটিক নেমে যাবে। তো আমরা টোটাল মার্কগুলো নামিয়ে ফেললাম। এখন আমরা তাহলে আমাদের টোটাল মার্কগুলো নামানো শেষ। এখন আমরা গ্রেডগুলো নামাবো। গ্রেডটা নামাতে গেলে আমাদের সূত্র ফেলাতে হবে। তো আমরা এখন সূত্রতে চলে যাব। প্রথমে আমরা দেখব সমান সমান, তারপর লিখব ইফ, তারপর দিব ফার্স্ট ব্র্যাকেট, তারপর আমরা টোটাল মার্কের উপরে সিলেক্ট করব। টোটাল মার্কটা সিলেক্ট করার পরে তারপর আমরা দিব লেস গ্রেটার দেন, তারপর দিব সমান সমান। এখানে শর্ত দেওয়া আছে 160 বা তার উপরে পেলে পাবে ই প্লাস, তাহলে দিব 160, 160। তারপরে দিব কমা, তারপরে দিব ইনভার্টেড কমা, তারপর দিব এ প্লাস, তারপরে দিব ইনভার্টেড কমা, তারপর দিব কমা।
তাহলে আমাদের প্রথম সূত্র ফালানো শেষ। এই সূত্রটাকে আমরা কপি করব। ইফ থেকে শুরু করে টেনে ধরে পুরোটা সিলেক্ট করে কপি করব। কিবোর্ডে কন্ট্রোল সি দিয়ে কপি করব অথবা মাউসে কপি করব। তো আমি কিবোর্ড থেকে করলাম কন্ট্রোল সি। সেম ভাবে এখানে মাউসটা রেখে কিবোর্ডে ইরো বাটনে চেপে ডান পাশে এসে আমরা পেস্ট করব। তো যে সূত্রটা আমরা কপি করেছিলাম সেম সূত্রটাই পেস্ট হয়েছে। এখন এই সূত্রটার ভিতরে আমরা কিছু মার্ক চেঞ্জ করে দিব। যেমন 160 বা তার উপরে পেলে এ প্লাসের সূত্র আমাদের ফালানো শেষ। এখন 140 বা তার উপরে পেলে এ পাবে। এখন 140 আমাদের যে মার্কটা দেওয়া আছে 160, এটাকে আমরা কেটে 140 করে দিব। তারপর এ প্লাসের জায়গায় আমরা দিয়ে দিব কি এ প্লাসটা কেটে দিব। সেম ভাবে ইরো বাটনে চেপে ডান পাশে এসে আবার পেস্ট করব। যে সূত্রটা আমাদের কপি করা আছে সেম সূত্রটাকে আমরা পেস্ট করব। এখানে আছে 120 বা তার উপরে পেলে এই মাইনাস। তো এখন 120, এখানে যে মার্কটা 160 আছে এটাকে আমরা ডিলিট করে 120 করে দিব। আর এ প্লাস কে কেটে আমরা এ মাইনাস করে দিব। আবার ইরো বাটনে চেপে ডান পাশে আসব, সেম ভাবে আবার পেস্ট করব। এখন বলছে 100 বা তার উপরে পেলে বি গ্রেড। এখন বি গ্রেড পেলে মার্ক দিতে হবে 100। তাহলে এখানে আমার 160 যে মার্কটা আছে এটাকে কেটে আমাকে 100 করে দিব। আর গ্রেডটা চেঞ্জ করে এখানে বি লিখে দিব। সেম ভাবে ইরো বাটনে ডান পাশে আসবো, এসে আবার কন্ট্রোল বি মানে পেস্ট করে দিলাম। এখানে বলছে 80 বা তার উপরে পেলে সি গ্রেড। এখন আমাদের মার্কটা 160 রে কাইটা 80 করতে হবে। তো এখানে আমরা মার্কটা কেটে 80 করে দিলাম। তারপরে গ্রেডটা চেঞ্জ করে আমাদের সি গ্রেড করে দিতে হবে, সি। সেম ভাবে ইরো বাটনে চেপে আমরা ডান পাশে আসবো, এসে আবার পেস্ট করব। এখানে বলছে 66 বা তার উপরে পেলে ডি গ্রেড। তাহলে আমাদের এখানে 160 কে আবার ডিলিট করে আমাদেরকে 66 করতে হবে মার্ক। আর গ্রেডের জায়গায় এ প্লাস কে কাইটে ডি গ্রেড করতে হবে। ইরো বাটন চেপে আবার ডান পাশে আমরা আসবো, যেহেতু আর কোনো মার্ক নাই। আর 66 পরে যারা পাবে তারা এফ গ্রেড মানে ফেল। দেন এফ গ্রেডটা ফেলটা আমরা কিভাবে শো করব, সেই ক্ষেত্রে আমরা আবারও দিব ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা দেওয়ার পর আমরা লিখব এফ, আবারও লিখব ইনভার্টেড কমা। তারপরে এখন আমাদের এই যে ব্র্যাকেটগুলো দেওয়া আছে ব্র্যাকেটগুলো ক্লোজ করতে হবে। তো এখানে ব্র্যাকেট কতগুলো দেওয়া আছে আমরা আগে ব্র্যাকেটগুলো গণে নিব। তো ব্র্যাকেট এখানে দেওয়া আছে 6টা। 6টা ব্র্যাকেটই আমাদের ক্লোজ করতে হবে। তো 6টা ব্র্যাকেট ক্লোজ করতে গেলে প্রথমে আমরা শিফটে চেপে ধরে শূন্যতে চাপবো। 1 2 3 4 5 6। 6টা ব্র্যাকেট দেওয়ার শেষে আমরা ইন্টারে চেপে দিব। ইন্টারে যখন চেপে দিব তখন দেখেন এখানে মার্ক চলে আসছে, এখানে গ্রেডটা শো করতেছে। তো একটা গ্রেড যখন শো করবে সেম ভাবে আমরা বাকি গ্রেডগুলো বার করব। তো এই গ্রেডটাকে আমরা কপি করব, এখানে কপি করব, কন্ট্রোল সি তে কপি করলাম, এখানে পেস্ট করলাম, এখানেও পেস্ট করলাম। এখন এই একটা গ্রেড যেহেতু আমাদের বাইরে গেছে, বাকি গ্রেডগুলো অটোমেটিকই বাইরে যাবে। সেটা কিভাবে, যে গ্রেডটা বাড়াইছে এই গ্রেডটার উপর মাউসটা রেখে মাউসটা চেপে ধরবো, মাউসের ডান পাশে চেপে ধরে নিচে ড্র্যাগ করে দিব। যখন ড্র্যাগ করে দেব তখন অটোমেটিকই চলে আসবে। যখন ড্র্যাগ করে নিচে টেনে দিব তখন আমাদের যে গ্রেডগুলো আছে এ মাইনাস এ ডি সমস্ত গ্রেডগুলো এখানে অটোমেটিক নেমে যাবে। তো সেম ভাবে আমাদের ইংলিশ সেকেন্ড পার্টের গ্রেডগুলো আমরা নামাবো। তো এইটা যে সূত্রটা পালাইছি সূত্রটাকে আমরা কপি করে নিয়ে ইংলিশ সেকেন্ড পার্ট ফার্স্ট পার্টের যে টোটাল শিটটা এখানে যে টোটাল মার্কটা নামেছে তার ডান পাশে গ্রেডে এসে এখানে পেস্ট করব। পেস্ট করার পরে সেম ভাবে এটাকেও আমরা নিচে টেনে দিব। একটা বার হলে বাকিগুলো অটোমেটিকই বার হয়ে যাবে।
তো সেম ভাবে আমরা এবার ম্যাথে আসব। ম্যাথে এখানে আমাদের একটু চেঞ্জ করতে হবে, এখানে একটু ব্যতিক্রম আছে। যেমন শর্ত দেওয়া আছে 80 বা তার উপরে পেলে এ প্লাস হবে, 70 বা তার উপরে পেলে এ হবে, 60 বা তার উপরে পেলে এ মাইনাস হবে, 50 বা তার উপরে হলে বি হবে, 40 বা তার উপরে পেলে সি হবে, 33 বা তার উপরে পেলে ডি হবে, আর বাকিগুলো এফ গ্রেড মানে ফেল। এখন এটা বার করতে গেলে আমাদের এখানে কিছু মার্ক চেঞ্জ করতে হবে, সূত্র সেম থাকবে, মার্কগুলো চেঞ্জ হবে। তো এখানে এই সূত্রতে এসে আমরা ডাবল ক্লিক করব, এখানে বলছে 80, তো 80 বা তার উপরে পেলে এ প্লাস হবে, তো এখানে আমাদের 160 আছে, এটাকে আমরা কেটে 80 বানিয়ে ফেলবো। আর 70 বা তার উপরে হলে তাহলে এখানে 140 আছে, 140 এর অর্ধেক কত? 70, তাহলে এখানে আমাদের 100 অর্ধেক করে দিব। এখানে 120 আসলে 20 এর অর্ধেক কত? 60, এখানে অর্ধেক করে দিব। এখানে 100 আছে, এখানে বলছে 50 এর উপরে হলে বি গ্রেড, তো এখানে 100 আছে, 100 এর অর্ধেক হচ্ছে 50। এখানে 80 আছে, 80 এর অর্ধেক হচ্ছে 40। এখানে আছে 66, 66 এর অর্ধেক হচ্ছে 33। তো সেম ভাবে এখানে সূত্রতে বলাই আছে শর্ততে 80 বা তার উপরে পেলে এ প্লাস, 70 বা তার উপরে পেলে এ, 60 বা তার উপরে পেলে এ মাইনাস, 50 বা তার উপরে পেলে বি, 40 বা তার উপরে পেলে সি, 33 বা তার উপরে পেলে ডি। তো সেম ভাবে সূত্রটা সেম থাকবে, আমরা শুধু তার মার্কগুলা চেঞ্জ করে দিব। তাহলে এখানে যেহেতু 160 ছিল তার অর্ধেক করে দিছি 80, এখানে 140 ছিল তার অর্ধেক 70 করে দিছি, এখানে 120 ছিল তার অর্ধেক 60, এখানে 100 ছিল তার অর্ধেক 50, এখানে 80 ছিল অর্ধেক হচ্ছে 40, এখানে 66 ছিল তার অর্ধেক করে দিছি 33। তারপরে কি করব, আমরা ইন্টারে চাপ দিব। ইন্টারে যখন চাপ দিব তখন আমাদের এখানে মার্কটা চলে আসবে। তো এখানে যখন আমাদের গ্রাফটা চলে আসবে, তো সেমটাকে কপি করে বাকিগুলোতে আমরা বসাই নিব। কপি করলাম, এখানে পেস্ট করব, এখানে পেস্ট করব, এখানে পেস্ট করব। পেস্ট করার পরে আগে আমরা টানবো না, ড্রাগও করব না, প্রথমে পেস্ট করে নিব, কারণ আগে যদি আমরা ড্রাগ করে দিই তাহলে পেস্ট করতে পারবো না, বা পেস্ট করলে আমাদের সূত্রটা একুরেট থাকবে না। এই জন্য আগে আমরা পেস্ট করে নিলাম, তারপর আমরা ড্রাগ করব। এখানে পেস্ট করার পরে এখন এই যে মাউসের ডান পাশে চেপে ধরে ড্রাগ করে নিচে ড্রাগ করে দিব, অটোমেটিক রেজাল্টটা চলে আসবে। সেম ভাবে এটাকেও এই যে ছোট প্লাস, বড় প্লাসটা না, ছোট কালো প্লাসটা চেপে ধরে নিচে ড্রাগ করে দেব। সেম ভাবে এটাকেও একইভাবে ড্রাগ করে দেব। তো এভাবে আমরা প্রত্যেকটা বিষয়ের গ্রাফস গুলা নামা নিলাম। প্রথমে আমরা যোগ করে যোগফলটা নামা নিলাম, টোটাল মার্ক গুলা নামা নিলাম, তারপরে গ্রেড গুলা নামা নিলাম। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, একই ভিডিওতে ফুল দেখানো সম্ভব না, কারণ বড় ভিডিও হলে দেখতে অনেকে বিরক্ত বোধ মনে করে, এই জন্য এটাকে আমি দুইটা পার্ট করার চেষ্টা করতেছি, আর দুইটা পার্ট করব। তো এই পার্টে আমরা দেখালাম কিভাবে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টকে রেজাল্টগুলোকে যোগ করতে পারেন, এবং গ্রেডগুলো নামাতে পারেন। গ্রেডগুলো নামাতে গেলে কি কি সূত্র লিখতে হয়, কিভাবে লিখতে হয়, বিস্তারিত আমি দেখানোর চেষ্টা করলাম। তো বাংলা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টের গ্রেড নামালাম, ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টের গ্রেড নামালাম, প্রত্যেকটা বিষয়েরই এখানে আমি গ্রেডগুলো নামা নিলাম। আগামী পর্বে বাকি বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আর এই ভিডিও দেখার পরে আপনাদের কাজ করতে কোনো প্রবলেম হচ্ছে কিনা, বা সূত্রতে ফালাতে গেলে কোনো প্রবলেম হচ্ছে কিনা, আমার ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। যদি আপনাদের কোনো রকম কোনো প্রবলেম হয়, বুঝতে অসুবিধা হয়, আমার এই ভিডিওটা বারবার দেখবেন, তারপরেও যদি না বুঝেন আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি ওই কমেন্টসের উপরে পরবর্তী ভিডিওগুলো তৈরি করে দিব, বা পরবর্তী ভিডিওতে যে জায়গায় আপনাদের প্রবলেম সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।